প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, গতকালের ক্লাসে তোমরা নিশ্চয়ই শিখেছ বাস্তব সংখ্যা কাকে বলে, অখণ্ড সংখ্যা কাকে বলে, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কাকে বলে তার উদাহরণ। কিন্তু আজকে আমি তোমাদের যে বিষয়টা খুবই সুন্দরভাবে বোর্ডে লিখে দেওয়ার চেষ্টা করেছি সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা ইত্যাদি। এদের দলগুলোকে তোমরা কিভাবে মনে রাখবে, তো সেই বিষয়টা আমি কিন্তু বোর্ডে লিখেছি। তোমরা অবশ্যই খুবই মনোযোগ সহকারে এই বোর্ডটাকে ফলো করো এবং মনে রাখার চেষ্টা করো। আশা করি তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না এই বাস্তব সংখ্যার চ্যাপ্টারে। তো চলো বোর্ডের দিকে আমরা একটু চলে যাই। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে স্বাভাবিক সংখ্যার দল, আর এই যে স্বাভাবিক সংখ্যাকে ইংরেজিতে বলে ন্যাচারাল নাম্বারস, আর এর দলগুলো হচ্ছে 1, 2, 3, 101, 5001, ইনফিনিটি, অর্থাৎ অসীম পর্যন্ত যে গণনা করা যায় সেই সংখ্যাগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। মোট কথা আমি এর আগের দিন যেটা বলেছিলাম, স্বাভাবিক সংখ্যা মূলত পজিটিভ হিসাবে গণনা করা হয়। আর তারপরেই এখানে দেখতে পাচ্ছ অখণ্ড সংখ্যার দল, ইংরেজিতে বলা হয় হোল নাম্বারস। তো এখানে তোমরা লক্ষ্য করো স্বাভাবিক সংখ্যার দল হচ্ছে 1, 2, 3, 101, 5001 ইত্যাদি। তো এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে যখনই তোমরা শূন্য নিয়ে আসবে তখনই সেটা হয়ে যাবে অখণ্ড সংখ্যা। তাহলে 0, 1, 2, 3, 101, 5001 ইনফিনিটি পর্যন্ত হচ্ছে অখণ্ড সংখ্যার দল। এখন অনেক সময় প্রশ্ন করা হয় যে তোমাদের প্রশ্নে থাকতেই পারে যে 0 কি স্বাভাবিক সংখ্যা না 0 অখণ্ড সংখ্যা ইত্যাদি কিন্তু প্রশ্ন করা হয়। তখন কিন্তু উত্তর হবে না, 0 হচ্ছে অখণ্ড সংখ্যা, 0 কখনোই স্বাভাবিক সংখ্যা নয়। এছাড়াও আরেকটি প্রশ্ন হতে পারে 0 কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা। অবশ্যই 0 মূলদ সংখ্যা। গত দিনের ক্লাসে আমি সেই বিষয় সম্পর্কে ক্লিয়ার করে দিয়েছি, তোমরা এর আগের দিনের ভিডিওটা দেখতে পারো। তো 0 নিচে সবসময় 1 থাকে, তাই 0টা হচ্ছে কি একটি মূলদ সংখ্যা। তবে এই জায়গায় 0 কিন্তু এই মুহূর্তে অখণ্ড সংখ্যা রয়েছে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে অখণ্ড সংখ্যার দল 0, 1, 2, 3, 101, 5001 ইনফিনিটি। তো তারপরে আমরা আসব পূর্ণ সংখ্যার দল। পূর্ণ সংখ্যার দলগুলো কি তোমরা নিশ্চয়ই জানো যে 0, 1, 2, 3, 101, 5001 ইনফিনিটি এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যার সঙ্গে যদি তোমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করে দাও তাহলেই কিন্তু হয়ে যাবে পূর্ণ সংখ্যার দল, অর্থাৎ ইন্টেজার্স বা ইন্টেগার্স বলা হয়। তো সেই ইন্টেজার্স হচ্ছে -1, -2, -3 ইত্যাদি, 0, 1, 2, 3, 5001 ইনফিনিটি, এগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যার দল। তারপর এখানে দেখো এই পূর্ণ সংখ্যার দলকে আমরা দুই ভাগে ভাগ করি। পূর্ণ সংখ্যার দল হচ্ছে দুটি, একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো যে পূর্ণ সংখ্যাগুলো সাধারণত ঋণাত্মক মান পেয়ে থাকি, অর্থাৎ মাইনাস থাকে যে সংখ্যাগুলোর সামনে, সেগুলো কিন্তু হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো অবশ্যই তোমরা এখানে লক্ষ্য করো যে ঋণাত্মক পূর্ণ সংখ্যার দল হচ্ছে -5, -4, -10, -3 ইনফিনিটি। আমরা অসীম পর্যন্ত গুনতে পারি, তাই ঋণাত্মক পূর্ণ সংখ্যার দল হচ্ছে এগুলি। এবার এই ঋণাত্মক পূর্ণ সংখ্যার যে ইংরেজি নাম তোমরা নিশ্চয়ই জানো, নেগেটিভ ইন্টিজার্স। আর ধনাত্মক পূর্ণ সংখ্যা এখন আমরা পড়ব। ধনাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলি? ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যা এই দুটো কিন্তু একেবারেই মিল রয়েছে। ধনাত্মক পূর্ণ সংখ্যার সঙ্গে তোমরা একটু লক্ষ্য করো, এই যে স্বাভাবিক যে সংখ্যাটা রয়েছে, এই স্বাভাবিক সংখ্যা আর হচ্ছে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা, এদের মধ্যে হুবহু মিল রয়েছে। ধনাত্মক পূর্ণ সংখ্যার দল হলো 1, 2, 3, তারপর 5001 ইনফিনিটি ইত্যাদি হচ্ছে কি যে ধনাত্মক পূর্ণ সংখ্যার দল, যাকে আমরা পজিটিভ ইন্টেজার্স বলে থাকি। তারপর মূলদ সংখ্যার দল বা রেশিওনাল নাম্বারস কোনগুলো? তোমাদের গতদিন আমি বলেছিলাম যে P/Q আকারে লেখা যায়, সেগুলো হচ্ছে মূলত
মূলদ সংখ্যা, আর এই মূলদ সংখ্যার উদাহরণও দিয়েছি। মূলদ সংখ্যার উদাহরণ হচ্ছে 0, 1, 2, 3, এছাড়াও 2/3, তারপর 1 পূর্ণ 2/3 ইত্যাদি হচ্ছে কি পূর্ণ সংখ্যা হলেও তাদেরকে আমরা মূলদ সংখ্যা বলে থাকি। বোর্ডের দিকে লক্ষ্য করো যে মূলদ সংখ্যার দল হচ্ছে 0, 1, 2, 3, 3/5, 1 সমস্ত 2/3, তারপর 1.5 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক, তারপর হচ্ছে √9। তারপর আমরা আরও অনেকভাবে লিখতে পারি। তোমরা অনেকেই বলতে পারো আচ্ছা রুট দিয়ে যে সমস্ত সংখ্যা আমরা লিখি সেগুলো তো অমূলদ সংখ্যা, তাহলে √9 কেন এখানে মূলদ সংখ্যা হলো? তার মূল কারণ কি জানো? যে √9কে আমরা অবশ্যই রুটের থেকে বাইরে বের করে আনতে পারি, অর্থাৎ তার বর্গমূল যায়, অর্থাৎ 3 তিরিকা 9 +-3 হয়, তাই এটাকে আমরা রুটের বাইরে নিয়ে আসতে পারি। সে কারণেই সেগুলো কি হবে? সেগুলো হবে মূলদ সংখ্যা। তাই √9, √16, √25 এগুলো হচ্ছে কি মূলদ সংখ্যা। তবে মনে রাখবে যে √7, √10 এগুলোকে কিন্তু একেবারে রুটের বাইরে বের করে নিয়ে আসা যায় না বা বর্গমূল করা যায় না, তাই এগুলো কিন্তু অমূলদ সংখ্যা। তো সেটাই এখানে লক্ষ্য করো যে মূলদ সংখ্যার দল হচ্ছে 0, 1, 2, 3, এখানে মাইনাস হতেও পারে, মাইনাস হলেও অসুবিধা নেই, -1, -2, তারপর 3, 3/5 বা -3/5, তারপর 1 সমস্ত 2/3 এগুলো কিন্তু হচ্ছে মূলদ সংখ্যার দল। এছাড়াও এখানে তোমরা লক্ষ্য করতে পারছো যে অমূলদ সংখ্যার দল কোনগুলো? ইরেশনাল নাম্বারস। তোমরা এখানে দেখতে পাচ্ছ 2, এখানে -2 হতে পারে, কিংবা +√2 হতে পারে, তারপর √7, তারপর 2.0100100100001 ইত্যাদি, এছাড়া পাই। এগুলো হচ্ছে কি অমূলদ সংখ্যা। তো আমি তোমাদের আজকে খুবই কম সময়ে কেন এই বিষয়টা বললাম, কারণটা হচ্ছে যে এই বাস্তব সংখ্যার যে চিত্রটা সেটা একেবারেই যাতে তোমাদের খুব কম সময়ে মনে থাকে, সেই জন্যই কিন্তু আমি আজকের এই চার্টটা তৈরি করেছি। তাই তোমরা ভালোভাবে একবার প্রথম থেকে লক্ষ্য করো, আশা করি তোমাদের মনে থাকবে। তাহলে ভালোভাবে এবার বোর্ডটা লক্ষ্য করো, দেখো স্বাভাবিক সংখ্যার দল ন্যাচারাল নাম্বারস 1, 2, 3, 101, তারপর 5001 ইনফিনিটি। তারপর অখণ্ড সংখ্যার দল 0, 1, 2, 3, 101, 5001 ইনফিনিটি। পূর্ণ সংখ্যার দল -1, -2, -3, 0, 1, 2, 3, 5001 ইনফিনিটি। ঋণাত্মক পূর্ণ সংখ্যার দল -5, -4, -10, -3 ইনফিনিটি। তারপর ধনাত্মক পূর্ণ সংখ্যার দল 1, 2, 3, 5001, 1 কোটি, 2 কোটি ইনফিনিটি ইত্যাদি। তারপর মূলদ সংখ্যার দল 0, তারপর 1 বা -1 হতে পারে, -2, 3, তারপর 3/5, তারপর 1 সমস্ত 2/3, 1.5 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক √9 ইত্যাদি। অমূলদ সংখ্যার দল √2, √7, তারপর 2.010010001, তারপর পাই ইত্যাদি। তো এগুলো তোমাদের মনে রাখতে হবে এবং এই দলগুলোর উপর ভিত্তি করে তোমরা ভবিষ্যতে কিন্তু উত্তর দিতে পারবে। তো এখানে যে স্বাভাবিক সংখ্যা দেখতে পাচ্ছ, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা সবগুলোকেই নিয়ে কিন্তু তৈরি হয়েছে বাস্তব সংখ্যা, যাকে আমরা রিয়েল নাম্বারস বলে থাকি। তো প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমরা এর পরের ক্লাসেই কিন্তু আমরা চলে যাব কিভাবে মূলদ সংখ্যা বের করা হয়, কিভাবে ভগ্নাংশকে আমরা সংখ্যারেখায় স্থাপন করি, সেই বিষয়গুলো কিন্তু এর পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।